হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা খুব ইন্টারেস্টিং। আমরা সবাই জানি আজকে সেই বহু প্রতীক্ষিত দিন। আজ সফলভাবে চন্দ্রযান-3 এর ল্যান্ডার সফট ল্যান্ডিং করলো চন্দ্রপৃষ্ঠের সাউথ পোলে, চাঁদের দক্ষিণ মেরুতে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতবর্ষ আজ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করলো। আজকের দিনটা ভারতবর্ষের ইতিহাসে তথা গোটা বিশ্বের ইতিহাসে এক চমকপ্রদ দিন, এক গর্বের দিন। আমি এবং আমরা সবাই ভারতবাসী হিসেবে খুব গর্বিত। আজকে আমরা জেনে নেব এর পিছনে ফিজিক্সটা কি। দ্য ফিজিক্স বিহাইন্ড দ্য স্যাটেলাইট রিভলভস অ্যারাউন্ড এনি গ্র্যাভিটেশনাল বডি। একটা মহাকর্ষীয় বস্তুর বা যে কোনো বস্তু হোক, যে মহাকর্ষীয় বস্তু হোক, সেটা গ্রহ হোক, নক্ষত্র হোক বা ধূমকেতু হোক, গ্যালাক্সি হোক, যে কোনো গ্র্যাভিটেশনাল বডির চারদিকে স্যাটেলাইট যে ঘোরে, তার যে পিছনে ফিজিক্সটা, যে তার অরবিটাল স্পিড কি হবে, তার টাইম পিরিয়ড কি হবে, তার অ্যাক্সেলারেশন কি হবে, এই বিষয়টা আজকে আমরা পড়ব এবং উইথ ক্যালকুলেশন। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন ধরা যাক দুটো গ্র্যাভিটেশনাল বস্তু রয়েছে, গ্র্যাভিটেশনাল বডি দুটো রয়েছে। একটা বস্তু বা একটা গ্রহের বা নক্ষত্রের আমি ধরলাম যে মাস হচ্ছে ক্যাপিটাল এম। এইটা হচ্ছে সাপোজ একটা গ্রহ বা নক্ষত্র, এবং এই যে গ্রহের চারদিকে একটা অরবিটে আমাকে একটা স্যাটেলাইট প্রতিস্থাপন করতে হবে। তাহলে আমি এই যে বড় যে বডিটা, ওর মাস ধরলাম ক্যাপিটাল এম, আর ছোট যে স্যাটেলাইটটা তার মাস ধরলাম স্মল এম, এবং তাদের যে সেন্টার্স, এদের মধ্যে দূরত্ব ধরলাম আমি স্মল আর। তাহলে এম ইজ দ্য মাস অফ দ্য লার্জার বডি অ্যান্ড স্মল এম ইজ দ্য মাস অফ দ্য স্মলার বডি অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ আর। এখন এই আর মানে হচ্ছে এর, আমি যদি পৃথিবী ধরি তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর পৃথিবী পৃষ্ঠ থেকে উপগ্রহটির দূরত্ব এইচ। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ, এই দুটো মিলে হচ্ছে আর। তার মানে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ। আবারও বলছি, ক্যাপিটাল আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আমি এখানে পৃথিবী আর চাঁদ ধরে নিয়ে কাজটা করছি, আর এইচ মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে চন্দ্রের কেন্দ্রের দূরত্ব। এখন একটি উপগ্রহকে যদি একটা গ্রহের চারদিকে বা যে কোনো গ্র্যাভিটেশনাল বডির চারদিকে ঘুরতে হয়, তাহলে তাকে দুটো ফোর্সের সম্মুখীন হতে হবে। এক নম্বর ফোর্সটা হচ্ছে নিউটনসের যে গ্র্যাভিটেশনাল ল, সেটা মানে এফ ইকুয়ালস টু জিএমএম বাই আর স্কোয়ার। তাহলে এক নম্বরটা কি হলো, একটি উপগ্রহকে, সেটা আর্টিফিশিয়াল হোক বা ন্যাচারাল হোক, তাকে দুটো ফোর্স কিন্তু ফেস করতে হচ্ছে। ফার্স্ট ফোর্স ইজ নিউটনস গ্র্যাভিটেশনাল ল, which can be written mathematically as F equals to, বা আমি F1 ধরলাম, F1 equals to ক্যাপিটাল G M M বাই আর স্কোয়ার। এটা আমরা সবাই জানি ইনভার্স স্কোয়ার ল বলে, কেননা এই ফোর্সটা কিন্তু অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু গ্র্যাভিটেশনাল বডিজ। এখন এই ধরনের সমস্ত ফর্মুলাকে আমরা বলি ইনভার্স স্কোয়ার ল। সেটা এই হোক, গ্র্যাভিটেশনাল ফোর্সই হোক বা ইলেকট্রিক ফোর্সই হোক, ম্যাগনেটিক ফোর্সই হোক, এই সমস্ত ধরনের সূত্রকেই আমরা ইনভার্স স্কোয়ার ল বলে থাকি। এর কারণ হচ্ছে সমস্ত ফোর্সের ম্যাগনিটিউডটাই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু গ্র্যাভিটেশনাল বডিজ। আর দু নম্বর যে ফোর্সটা তাকে এক্সপেরিয়েন্স করতে হবে, সেইটা হচ্ছে F2, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে অপকেন্দ্র অভিকেন্দ্র বল বলে সেই সেন্ট্রিফিউগাল ফোর্স, যার ভ্যালু আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর, যেখানে আরটা হচ্ছে চন্দ্রের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্যে সরলরৈখিক দূরত্ব, ভিটা হচ্ছে যে ভেলোসিটিতে একে মুভ করতে হবে টু রোটেট অ্যারাউন্ড দি আর্থ, আর আরটা হচ্ছে ভিটা অবশ্যই সমকোণে হবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এটার সঙ্গে ভি,
আর এমটা হচ্ছে এই স্যাটেলাইটটার মাস। তাহলে এই দুটো ল তাকে ফেস করতে হচ্ছে। এখন কোনো একটা পার্টিকুলার অরবিটে তাকে যদি মুভ করতে হয়, রোটেট করতে হয়, তাহলে কিন্তু এই F1 এবং F2 এই দুটোর ভ্যালু কিন্তু ইকুয়াল হতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে টু রোটেট, ইফ দ্য স্যাটেলাইট হ্যাজ টু রোটেট অ্যারাউন্ড দ্য আর্থ, দেন F1 মাস্ট বি ইকুয়াল টু F2। এখন এই F1 ইকুয়ালস টু যদি F2 আমরা করি, মানে F1 ইকুয়ালস টু যদি F2 আমরা করি, তাহলে কিন্তু আমাদের যেটা আসছে যে G/m/r² ইকুয়ালস টু mv²/r। আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে লিখতে পারবো কি mv²/r ইকুয়ালস টু G/mm/r²। তাহলে আমরা এখান থেকে একটা ভ্যালু পাচ্ছি v এর, m কেটে গেল, তাহলে v² ইকুয়ালস টু উই আর গেটিং Gm/r, and hence v equals to root Gm/r. So this is the expression of orbital speed of the satellite if the satellite has to rotate around the earth. এখন আমরা জানি যে কোনো একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যে ভ্যালুটা হয় g equals to, আমরা জানি দ্য ভ্যালুটা Gm/r²। উই অল নো ইট যে কোনো একটা রেডিয়াসের অরবিটে যদি একটা মাসকে ঘুরতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু দ্য ফর্মুলা ইজ g equals to Gm/r²। এখন যদি আমরা এটাকে মডিফাই করি ফর্মুলাটাকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি v equals to root Gm/r² into r, so we are getting root vr, so the root gr as Gm/r² equals to g, so we are getting, this is also another expression of orbital speed if the satellite rotates around the earth. So this expression, the first part is represented as the orbital speed v equals to, তাহলে we are getting orbital speed from this mathematical calculation. Now we are going to find out the gravitational acceleration or the acceleration with which the satellite is rotating around the earth. So acceleration. So acceleration generally, if a body rotates in a gravitational field, then obviously only one acceleration is there, and that is known as gravitational acceleration. The value is g equals to Gm/r², and that is equals to only a. So the acceleration with which the satellite moves around the earth, that is g equals to Gm/r², where r is the radius of the orbit and m is the mass of the earth, not of the স্যাটেলাইট। সো এইখান থেকে, এই দুটো এক্সপ্রেশন থেকে আমরা কিন্তু একটা জিনিস অবশ্যই বলতে পারি যে এই যে অরবিটাল স্পিড, সেইটা কিন্তু স্যাটেলাইটের মাসের ওপর ডিপেন্ড করছে না, বা যার চারদিকে ঘুরছে তার উপর ডিপেন্ড করছে, মানে জি এর ওপরে। কিন্তু এখানে যে স্মল যে এমটা, মানে ছোট যে মাসটা, মানে যে বডিটা কিন্তু যে স্যাটেলাইটটা ঘুরছে, সেই মাসের কিন্তু কোনো এক্সপ্রেশন এর মধ্যে নেই। তাহলে আমরা বলতে পারি যে অরবিটাল স্পিড ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ স্যাটেলাইট। সিমিলারলি, ইফ উই ফাইন্ড আউট দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, then also we can say that acceleration does not depend on the mass of satellite, because এইখানে কিন্তু কোনো স্মল এম এর কোনো এক্সপ্রেশন এখানে নেই। তাহলে ভি হোক বা এ হোক, কোনো কিছুই কিন্তু স্যাটেলাইটের মাসের উপর ডিপেন্ড করছে না, নির্ভর করছে না। এরপরে আমরা বের করব যেটা, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কোন টাইম পিরিয়ড ধরে স্যাটেলাইটটা ঘুরবে সেইটা। এখন আমরা জানি যে t² মানে ক্যাপিটাল টি কী হবে, ক্যাপিটাল টি যেটা হবে, একটা আর্থের চারদিকে যদি কোনো স্যাটেলাইট ঘোরে, আর রেডিয়াস যদি হয় এম, যদি এটার মাস হয়, স্মল এম যদি স্যাটেলাইটটার মাস হয়, তাহলে কিন্তু এই টোটাল যে রেডিয়াস ইজ 2πr। তাহলে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড? টাইম পিরিয়ড মানে কি, যে পুরোটা প্রদক্ষিণ করতে একবার কত সময় লাগছে। তাহলে 2πr/v অবভিয়াসলি হবে, কারণ হচ্ছে যে ডিস্টেন্স ইজ 2πr বাই ভেলোসিটি, তাহলে t ইকুয়ালস টু 2πr/v। এখন এই যে 2πr/v, আমরা কিন্তু অলরেডি ভি এর ভ্যালুটা পেয়ে গেছি, ভি এর ভ্যালুটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এখানে। তাহলে এই যে ভি এর ভ্যালুটা আমরা যদি এই এখানে বসিয়ে দিই, তাহলে হোয়াট উইল ইউ গেট? t ইকুয়ালস টু 2πr/v
v is actual expression is what, gm by r, root gm by r। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে root gm by r। তাহলে টি স্কোয়ার করলে কত হচ্ছে, ইফ উই ফাইন্ড আউট টি স্কোয়ার দেন 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই জিএম বাই আর, সো 4 পাই স্কোয়ার আর কিউব বাই জিএম। নাও এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, এবং এইটার ওপর কিন্তু ডিপেন্ড করছে স্যাটেলাইটটা টাইম পিরিয়ড, মানে এই পুরোটা একবার প্রদক্ষিণ করতে স্যাটেলাইটটা কত সময় লাগছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারছি যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। আমরা যদি খুব ভালো করে দেখি এই এক্সপ্রেশনটার দিকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4 পাই স্কোয়ার কনস্ট্যান্ট, জি এম কনস্ট্যান্ট, তাহলে কিন্তু ইজিলি উই ক্যান রাইট টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইকুয়েশনস অফ গ্র্যাভিটেশনাল ইকুয়েশনস। দ্যাট মিনস টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব মানে হচ্ছে টাইম পিরিয়ডের স্কোয়ার, আর ওই যে অরবিটে ঘুরছে সেই টাইম পিরিয়ডের স্কোয়ার কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য রেডিয়াস অফ দ্য অরবিট। এবং এই যে ফর্মুলাটাকে কিন্তু বলা হয় কেপলারের ল। কেপলারের যে 3টে ল আছে তার মধ্যে কিন্তু একটা ল হচ্ছে এইটা, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টাইম পিরিয়ডটা কিন্তু স্মল এম এর ওপরে ডিপেন্ড করছে না, তার মানে স্যাটেলাইটটার মাসের ওপর কিন্তু কোনোভাবেই টাইম পিরিয়ড ডিপেন্ড করছে না। তাহলে এইটা হচ্ছে আমরা টাইম। তাহলে আমরা এখান থেকে আমরা যে আজকের ক্যালকুলেশনটা করলাম এখান থেকে কিন্তু আমরা 3টে ইকুয়েশন পাচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ অফ orbital speed, that is root gr, small gr. Second আমরা পাচ্ছি acceleration, that is equals to gm by r square, and time period পাচ্ছি থার্ড ওয়ান t square equals to 4 pi square r cube by gm। তাহলে এর কোনোটাই কিন্তু স্মল এম এর ওপর ডিপেন্ড করছে না, মানে স্যাটেলাইটের মাস যাই হোক না কেন, টাইম পিরিয়ড হোক বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হোক বা অরবিটাল স্পিড হোক, কোনোটাই কিন্তু স্যাটেলাইটের মাসের ওপর ডিপেন্ড করছে না। তো আজকের ক্যালকুলেশন এতটাই ছিল। Thank you.